চরণ তলে দিও মোরে ঠাই। পূব আকাশে উদিল নতুন সূর্য, প্রাণের আবাহনে জেগে উঠল রমনা বটমূল। সম্মিলিত কণ্ঠে স্বাগত জানানো হলো নতুন বছর 1432 বঙ্গাব্দ। ভোরের আলো ফুটতি ভৈরবীর আগালাপে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের বর্ষবরণ। এরপর বিশ্বকবি রবীন্দ্রনাথ দিয়ে শুরু একে একে বিদ্রোহী নজরুল, দ্বিজেন্দ্রলাল, লালন ও আবহমান বাংলার বহুধারার সুর, কাব্য পংক্তি আর কথামালায় বিমোহিত হাজারো মানুষ। বাঙালির প্রভাতী আয়োজনে মোহাবিষ্ট হন ভিনদেশিরাও। অনুষ্ঠানটা অনেক ভালো লাগে, তাই জন্য আমরা এখানে প্রতি বছর আসি। এগুলো যে কি ভালো লাগছে, দেশের গান, রবীন্দ্রসঙ্গীত, এটা তো আসলে আমাদের প্রাণের উৎসব, আমি কোনোবারই মিস করতে চাই না। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি, আমার ভালো লাগছে এখানে। It's actually kind of wonderful, getting engrossed with the culture. Beautiful music that really touches my heart. নতুন বছরে আপামর মানুষের চাওয়া বেঁচে থাকুক বাঙালিয়ানা, বিভেদ বৈষম্য অশান্তি নয়, দৃঢ় হোক শান্তি সম্প্রীতির বন্ধন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্মিলিত একটা দেশ হোক। দেশের উত্তরোত্তর উন্নতি হোক এই নতুন বর্ষে, এবং দেশের থেকে যত অশুভ জরা দূর হোক। যত ধরনের দুর্নীতি, যত প্রবলেম আছে সবকিছু দূর হয়ে যায়, সবার জীবন ভালো কাটুক। আমাদের ছেলে মেয়েদের জন্য একটা সুন্দর আলোকিত দেশ রেখে যেতে চাই। ধর্মের নামে, গোত্রের নামে ওরা আমাকেই হত্যা করে বারবার। বাঙালির বর্ষবরণে কবিতা আর কথামালায় বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি আর গাজায় শহীদদের স্মরণেই পালন করা হয় 1 মিনিট নীরবতা। এবারই ছায়ানটের প্রথম কোনো বর্ষবরণ অনুষ্ঠানে নেই সঞ্জিদা খাতুন। 60-এর দশকে পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনায় যিনি ছিলেন অগ্রভাগে, সেই শূন্যতার কথাও ঝরল নানা কণ্ঠে। তার সাথে অতপ্রতভাবে এই ছায়ানট জড়িত। ছায়ানটের সাথে আমাদের এই রমনা বটমূলের অনুষ্ঠান, তিনি যেভাবে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ছায়ার মতো ছিলেন এবং যে পথ দেখিয়েছেন, যেই চেতনাটা তৈরি করে গেছেন, সেটা যেন আমরা জাগিয়ে রাখতে পারি। সঞ্জিতাহীন মঞ্চে নববর্ষের কথনে ছায়ানট নির্বাহী সভাপতির প্রত্যাশা, সর্বজনের দেশে ভাঙবে ধর্ম জাতিবৃত্তের বিভাজন, গড়ে উঠবে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ। সকলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তা, নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতি, নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। নতুন বছরে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর নব উদ্যমে জেগে উঠুক প্রতিটি প্রাণ। বর্ষবরণের প্রভাতী আয়োজনে সুর আর কথামালায় সম্মিলিত কণ্ঠে অনুরণিত হলো অসত্য, অসুন্দর, আঁধার তাড়িয়ে সত্য, সুন্দর আর আলোয় আলোয় ভরে উঠুক এ দেশ, এ ধরণী। সবশেষে সম্মিলিত কণ্ঠে বেজে ওঠে প্রাণের জাতীয় সঙ্গীত। সমাপ্তি ঘটে 2 ঘণ্টাব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।